আমাদের যে বিষয় নিয়ে আলোচনা চলে আসছে তা হচ্ছে ফিকহুত তালাক, তালাকের মাসাইল। বিবাহের মাসাইল শেষ করে আমরা তালাকের মাসাইল প্রবেশ করেছি। দুটো আলোচনা হয়েছে গত, কিন্তু সে আলোচনাগুলিতে হয়তো ফিকহুত তালাক বলা হয়নি ভুলবশত বিজ্ঞাপনে, কিন্তু সেগুলি তালাকের বিষয়বস্তু ছিল। আজকে পর্ব নম্বর 3, আমাদের বিষয়বস্তু হচ্ছে সোয়ারুত তালাক, তালাকের ধরন বা প্রকরণ। বিভিন্ন দিক থেকে তালাককে ভাগ করা হয়েছে, তার একটি ভাগ এখানে বর্ণনা করা হবে। সোয়ারুত তালাক বা তালাকের বিভিন্ন যে রূপগুলি বা ধরনগুলি। লেখক এই ক্ষেত্রে বলছেন, শেখ তৈজরি রাহিমাহুল্লাহ তাআলা, যে তালাক এর 3টি ধরন রয়েছে। তালাক দেওয়ার 3টি ধরন রয়েছে। একটি হচ্ছে তালাকুল মুনাজ্জাস, আরেকটি হচ্ছে তালাকুল মুদাফ, আরেকটি হচ্ছে তালাক মুআল্লাক। তালাক আল মুআল্লাক। তালাক মুনাজ্জাস মানে এমন তালাক যেটি চূড়ান্ত, যা বাস্তবায়িত। আর তালাকুল মুদাফ মানে এমন তালাক যা কোনো কিছুর সাথে সম্পৃক্ত করা হয়েছে। আর তালাক মুআল্লাক যা কোনো কিছুর সাথে ঝুলন্ত রাখা হয়েছে, কোন একটি শর্তের সাথে বা একাধিক শর্তের সাথে ঝুলন্ত রাখা হয়েছে। মুআল্লাক মানে ঝুলিয়ে রাখা। এই হচ্ছে 3 ধরনের তালাক। প্রথম দেখি আমরা এমন তালাক যা চূড়ান্ত। বলছেন এর উদাহরণ হচ্ছে যে স্ত্রীকে স্বামী বলবে আনতে তালেক, যে তোমাকে তালাক, অথবা তাল্লাক তুকি, তোমাকে আমি তালাক দিলাম, জি তোমাকে ছেড়ে দিলাম ইত্যাদি। স্পষ্ট ভাষায় তালাক বলা এবং তালাক দিয়ে দিলাম বা তুমি তুমি তালাক বা তোমাকে তালাক ইত্যাদি, এই ধরনের ভাষাগুলি। বলছেন এমন যদি স্পষ্ট ভাষায় বলে তাহলে এই তালাক সাথে সাথে হয়ে যাবে, তালাক হয়ে যাবে। কারণ স্পষ্ট ভাষায় বলেছে, যা এক্ষুনি বাস্তবায়ন হয়ে যাবে। সেটা হচ্ছে তোমাকে তালাক বা তোমাকে তালাক দিলাম, হ্যাঁ তুমি তালাক প্রাপ্তা ইত্যাদি। এই জন্য লিয়ান না হলাম ইউকাইয়্যিদ বিশাই, কোনো কিছুর সাথে সম্পৃক্ত করেনি, সরাসরি এই শব্দগুলি ব্যবহার করেছে। বলে রাখা ভালো হবে যে তালাক অগতির গতি এর আগে বলেছে। তালাক শব্দ, তালাকের বাক্য একেবারে নিরুপায় না হলে, সমস্ত রাস্তা পথ বন্ধ, তখনই তালাক উচ্চারণ করবি বা তালাক, এবং চিন্তা ভাবনা করে বলবে, দূরদর্শিতার পরিচয়। তালাক কোন এরকম সমাধান না যে কোনো কিছু হলেই তালাক, না। আপনার হাতে মাত্র 3টি গুলি আছে, 3বার ছেড়ে দিয়ে তো জীবনের মতো শেষ। তো সুতরাং আপনাকে ওদিক থেকে চিন্তা করতে হবে, শান্ত হয়ে, আর শান্ত অবস্থায় তালাক দিতে হবে, যে আমার জন্য এই তালাক দিয়ে দেওয়া বা তালাক নিয়ে নেওয়াই হচ্ছে কল্যাণকর, তখন তালাক উচ্চারণ করবে। দ্বিতীয় তালাকের রূপ বা ধরন হচ্ছে তালাকুল মুদাফ, কোনো কিছুর সাথে সম্পৃক্ত তালাক। যেমন স্ত্রী কেউ যদি বলে যে তোমাকে আগামীকালকে তালাক দিলাম, তোমাকে বছর শেষ হলে তালাক, মাস শেষ হলে তালাক, এত সালে তালাক, অমুক সময় তালাক, কোন সময়ের সাথে যে সম্পৃক্ত করে, তাহলে এই তালাক সাথে সাথে হবে না। আগামীকাল বলেছে আগামীকালকে হবে, এ মাসের শেষে তালাক,
আগে মাসের প্রথম তারিখে তালাক বলেছে, বছরের শেষে 2026-এর শেষে 1447-এর শেষ দিনে তালাক ইত্যাদি। নতুন আরবি বছর শুরু হলে তালাক, তাহলে যখন সেই সময়টি আসবে তখন তালাক হয়ে যাবে, যা সে নির্ধারণ করছে। আর তালাক মুআল্লাক হচ্ছে ঝুলন্ত তালাক, শর্ত সাপেক্ষ। যদি স্বামী কোনো কিছুর সাথে জড়িয়ে তালাক দেয় শর্ত লাগিয়ে, সেটাকে ওলামারা ফুকাহারা দুই ভাগে ভাগ করেছেন। মানুষের নিয়তের উপর সেটি নির্ভর করবে। একটি হচ্ছে তার উদ্দেশ্য কি এই শর্তের সাথে তালাক দেওয়া ছিল, আসলে কি তালাক দেওয়ার উদ্দেশ্য ছিল, নাকি কোনো কাজ করার জন্য তাকে উৎসাহিত করা, অথবা কোনো কাজ থেকে বিরত রাখার জন্য তার এই কঠোর বাণী ছিল, বাধা দেওয়া উদ্দেশ্য ছিল, অথবা কোনো একটি সংবাদকে শক্ত করে বর্ণনা করার উদ্দেশ্য, অকাট্য করে বর্ণনা করার উদ্দেশ্য ছিল। লেখক উদাহরণ দিচ্ছেন, কেউ যদি বলে ইর জাহাব তেলাস, স্ত্রীকে বলছে তুমি যদি মার্কেটে যাও, মলে যাও, তাহলে তোমাকে তালাক। আমাদের বাঙালি সমাজে আর বিশেষ করে প্রবাসী যারা আছে, তারা এই ধরনের তালাক খুব বেশি দিয়ে থাকে। তারা 2 বছর 3 বছর দেশে যাবে না, স্ত্রীকে ছেড়ে রেখেছে, হ্যাঁ, আর দূরে আছে। এটা তো সৌদি আরবের কথা বলছি, কিন্তু অন্যান্য দেশে যারা থাকে, আল্লাহ হেদায়েত করুক সবাইকে। সৌদি আরব অনেকে আছে 2 বছরে বা 1 বছরে সে টিকিট পাচ্ছে, ছুটি পাচ্ছে, 1 মাস হোক আর 2 মাস হোক, ছুটি অবশ্যই পাচ্ছে 1 বছরে ভালো চাকরি করলে, আর না হলে 2 বছর, অনেক বছরে 2 বার ছুটি পেতে পারে। 2 বছর হয়ে গেছে, তারপরে সময় পার হয়ে চলে যাচ্ছে, হ্যাঁ টিকিট রেডি আছে, হ্যাঁ না না আরো কিছু ইনকাম করে, 3 বছর পরে যাচ্ছে, 4 বছর 5 বছর পরে যাচ্ছে। আবার এদের কথার ধরন, স্ত্রীদের সাথে আচরণ, যাওয়ার বাড়িতে থাকতে হতো, তোমার বাবার বাড়ি যাও চলবে, আমার মা বাবার খেদমতের জন্য তোমাকে আনা হয়েছে, জাহেলদের কথা। না, তোমার মা বাবার খেদমতের জন্য নিয়ে আসা হয়, স্ত্রী তোমার মা বাবার দাসী না, ভালো কোশ্চেন। তোমার জীবন সঙ্গী, তোমার যেমন তার উপর অধিকার হক রয়েছে, তেমন তার তোমার উপর অধিকার রয়েছে সমান, শুধু শ্রেষ্ঠত্ব তোমার রয়েছে। বলি রিজাল আলিহিনা, তোমার নেতৃত্ব, তোমার অভিভাবকত্ব, হ্যাঁ তোমার কথা সে শুনবে, মানবে, তোমার অধীনে থাকবে, কিন্তু পরস্পরের উপর সমান অধিকার রয়েছে। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালির-রিজালি আলাইহিন্না দারাজাত। যেমন স্বামীর অধিকার রয়েছে স্ত্রীর উপর, অনুরূপ অধিকার রয়েছে স্ত্রীর স্বামীর উপর। কিন্তু এরা করে কি, ঈদের সময় বাবার বাড়ি যেতে দেবে, তার বিয়ে লেগেছে তাও বাবার বাড়ি যেতে দেবে না। আরে কেউ হয়তো অসুস্থ আছে তাও যেতে দেবে না, মা অসুস্থ আছে, বাবা অসুস্থ, ভাই ভাই অসুস্থ আছে, যেতে দেবে না। অথচ সেখানে গেলে যে হ্যাঁ পর্দায়, সে বিঘ্নিত হবে, পর্দার খেলাফ করবে, বেহায়া বেপর্দা পরিবেশ, এমনও নয়, এমন কিছু নাই যে শরীয়ী বাধা রয়েছে সেখানে পাঠাতে বা যেতে, নাজায়েজ কোন স্থানে যাচ্ছে তারপরে যেতে দেবে না। এরা তাদের নেতৃত্ব খাটাই, হ্যাঁ সীমা লঙ্ঘন করে, এরা সীমা লঙ্ঘনকারী, জালেম, সব স্বামীরা জালেম। যেমন বহু মহিলা জালেম আছে, তেমন বহু স্বামীও জালেম আছে, যাতে করে মাপকাঠিটা ঠিক থাকে। কারণ যদি পুরুষদেরকে শুধু জালেম বলি তো মহিলারা মনে করে যে আমরা তো খুব ফেরেশতা, না, পুরুষদের মধ্যেও কিছু ফেরেশতা চরিত্র আছে, আর শয়তান চরিত্র আছে, পাশবিক চরিত্র আছে। মহিলাদের মধ্যে কিছু ফেরেশতা চরিত্র আছে মাশাআল্লাহ, আবার পাশবিক চরিত্র আছে। আল্লাহ আমাদেরকে কল্যাণ দান করুন, আর অকল্যাণ অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত রাখুন। তুমি যদি যাও তোমার বাবার বাড়ি, তালাক। হ্যাঁ, তোমার বোনের বাড়ি গেলে তালাক। হ্যাঁ, বোনের বাড়ি যাওয়ার ক্ষেত্রে সেখানে
তার দুলাভাই রয়েছে, ফিতনার আশঙ্কা রয়েছে, সেখানে একা পাঠাতে পারবে না তার বাবার সাথে। এবং সেখানে আসলে পর্দার ব্যবস্থা আছে কিনা, আপনার স্ত্রী পর্দা করে কিনা, আপনার এতটা তার উপর আস্থা আছে কিনা, এগুলো দেখা বিষয়। কিন্তু বাবা মায়ের বাড়ি যেতে তার বাধা, যদি সেখানে শরীয়ত বিধিবিধান লঙ্ঘন না করা হয়। এখন যদি দেখা যায় যে আপনার শ্বশুর বাড়ি মহিলারা বেহায় পর্দা, তাদের বাড়ি পর্দা নেই, তাহলে সেখানে আমার স্ত্রীকে পাঠানো ঝুঁকিপূর্ণ, সেখানে রাখা ঝুঁকিপূর্ণ, তখন সেটি ভিন্ন বিষয়। কিন্তু আপনার বাড়ি তো দেখতে হবে, আপনার বাড়িতে আপনার মায়ের আছে, আহ আহ, আপনার স্ত্রী দেবর ভাসুররা আছে, আর সেখানে রাখছেন আপনি। হ্যাঁ, তার চেয়ে তো অনেক বেশি নিরাপদ বাবা মার কাছে। আপনি যখন বাড়িতে না, তখন আপনার স্ত্রী বেশি নিরাপদ তার বাবা মায়ের বাড়িতে। আর সেখানে যদি পাপ করে, পাপে লিপ্ত হয়, তার হিসাব আপনার শ্বশুর শাশুড়িকে দিতে হবে, আপনাকে দিতে হবে, কারণ আপনার বাড়িতে আর নেই সে। কিন্তু আপনার বাড়িতে আপনাকে থাকতে হবে, আপনি থাকেন, আর সে যদি বলে না আমি এখানে যাবো ওখানে যাবো, আপনার বিনা হুকুম যাওয়া চলে, কারণ আপনি সেখানে বর্তমান রয়েছেন। তো বলছেন যদি এমন কোন কথা বলে যে তুমি অমুক জায়গায় যদি যাও, হ্যাঁ অমুক কাজটি করো, তাহলে তোমাকে তালাক। এর উদ্দেশ্য যদি থাকি, উদ্দেশ্য তালাক ছিল না, উদ্দেশ্য ছিল সতর্ক করা, সাবধান করা, এবং একটু ধমক দেওয়া যাতে ভয় পায় আর এই কাজটি না করে, বা এই কাজটা করে। কাজটা আপনি করাতে চাইছেন আর সে করতে চাইছেন, কাজটি করে যান, তাহলে তালাক হবে না। তালাকের নিয়ত যেহেতু নেই, উদ্দেশ্য তার তালাক মোটেই ছিল না, তার উদ্দেশ্য ছিল তাকে শাসন করা, সাবধান করা। বলছেন ফাহাদা লা ইয়াকা, এতে তালাক হবে না। ওয়াজিবু ফি কাফারাতি ইয়ামিন, তবে এটি হচ্ছে কসমের মতো, কসমের কাফারা দিতে হবে। যদি বিরুদ্ধাচরণ করে, আপনি বলেছেন এই বাজারে যাবেন না, বাজারে গেলে কিন্তু তালাক। তো বাবার বাড়ি যাবেন না, হ্যাঁ বোনের বাড়ি যাবেন না, গেলে তালাক। এই কাজটি করবেন না, না হলে তালাক, বা এটা অবশ্যই করতে হবে, ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করতে হবে, না হলে তালাক। আর আপনার স্ত্রী স্কুলে ভর্তি করবে, মাদ্রাসায় ভর্তি করবে না। তো আপনি কোন আদেশ করেছেন সেটা পালন করতে বলছেন, আর ভাবছেন যে সে পালন করবে না, হয়তো যে শক্ত করে বলছেন। আপনি উদ্দেশ্য বিষয়টিকে শক্ত করে বলা এবং তাকে সতর্ক সাবধান করা। যদি হয় তালাক উদ্দেশ্য না হয়, তাহলে কসমের কাফারা দিতে হবে। যদি তার বিরুদ্ধাচরণ করে, সেই কাজে লিপ্ত হয়ে যায়, সেই কাজটি করে ফেলে। আর কসমের কাফারা বলে আলেম কোরআনে কারীমে বর্ণনা করেছেন, তা হচ্ছে ফাইতাম আশারাতে মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম, 10 জন মিসকিনের খাবার দেবে, যেমন খাবার তোমরা খেয়ে থাকো, তোমার পরিবারকে খাইয়ে থাকো। আও কিসওয়াতুহুম, 10 জন মিসকিনের বস্ত্র দেবে, কাপড় দেবে। আও তাহের রাখব, অথবা একটি গোলাম স্বাধীন করবে। তিনটির মধ্যে স্বাধীনতা রয়েছে, অপশন ইখতিয়ার রয়েছে। যদি তিনটির কোনে একটি করতে সক্ষম না হয়, বা কোনোটি করতে সক্ষম হচ্ছে না, যেমন গোলাম নেই আজকাল, আর যদি বস্ত্র দেয় তাহলে অনেক টাকা লাগছে, অভাবী মানুষ, অথবা বস্ত্র প্রাপ্ত না, পাওয়া যাচ্ছে না। 10 জন মিসকিনের খাবার সে খাওয়াতে পারবে না, অভাব রয়েছে, অথবা খাবার নেই, দুর্ভিক্ষ রয়েছে, তাহলে ফাসিয়ামু সালাসাতি আইয়াম, 3 দিন সিয়াম পালন করবে। যালিকা কাফারাতু আইমানিকুম ইযা হালাফতুম, আল্লাহ বলছে এই হচ্ছে তোমাদের কসমের কাফারা, যদি তোমরা হলফ করে থাকো। আর এই কথা বলে যদি উদ্দেশ্য তালাক থাকে, যে তুমি বাজার গেলে, মলে গেলে, অথবা এই চাকরি করতে গেলেই তালাক, উদ্দেশ্য তালাক দেওয়া, বলছে তালাক ইনদা হুসুলিশ শারত, এই কাজটি করলে তালাক, নিয়ত তালাক আছে, তাহলে তালাক হয়ে যাবে। বলছে ওয়াহাদাত তালাক ইয়াকা ইনদা হুসুলিল মুআল্লাক আলাইহি, যেই কথার সাথে ঝুলন্ত রাখা হয়েছে তালাককে, সেটা ঘটে গেলেই তালাক হয়ে যাবে। এই ছিল তালাকের ধরন সম্পর্কে, 3টি ধরন তালাকের। আর তারপর তালাকের কিছু মাসআলা এখানে বর্ণনা করছে।
যদি এমন স্ত্রী হয় যার মোহর নির্ধারণ করা হয়, সাধারণ মানুষ অনেকে জানেন না যে মোহর নির্ধারণ আবার হয়নি, এটা কেমন বিয়ে হলো। হ্যাঁ, মোহর নির্ধারণ না করেও যদি বিয়ে হয়ে যায়, বিয়ের বাকি সবকিছু রোকন আর ওয়াজিব শর্ত সব পুরো আছে, মোহর দিতে হবে, কিন্তু মোহর নির্ধারণ করা ফরজ নয়। মোহর নির্ধারণ কেউ যদি না করে আর তালাক দিয়ে দেয় তার সাথে মিলিত হওয়ার পূর্বে, স্বামী স্ত্রী মিলন আগে দেখা সাক্ষাৎ নির্জনতার আগেই তালাক দিয়ে দিল, আর তার মোহর নির্ধারণ করা হয়নি কত মোহর, তাহলে কি দেবে? একটা দেখা সাক্ষাৎ হয়নি। আর 2 নম্বর কথা হচ্ছে যে মোহরের পরিমাণ নির্ধারণ করা হয়, দেখা যাবে পরে। তো বলছেন যে যদি সহবাস বা মিলনের আগেই তালাক দিয়ে দেয় এমন স্ত্রীকে যার মোহর নির্ধারণ করা হয়নি, তাহলে কোরআনের ভাষা আল্লাহ বলেছেন স্বামীর ওর ফরজ হচ্ছে তাকে কিছু মাল সামগ্রী দিয়ে দেওয়া, আসবাবপত্র দিয়ে দেওয়া, সেটা যে কম দিক আর বেশি দিক। কিছু কাপড় চোপড় দিয়ে দিল, কিছু উপঢৌকন দিয়ে দিল, মোবাইল দিয়ে দিল, হ্যাঁ, যুগোপযোগী যেসব উপঢৌকন মাল সামান হইতে পারে, হ্যাঁ, ফার্নিচার দিয়ে দিল, আসবাবপত্র কিছু দিয়ে দিল, যেমনটা তার আর্থিক ক্ষমতা রয়েছে। এটা হচ্ছে একটি অবস্থা যে তালাক দিয়েছে মিলনের বা সাক্ষাৎ স্বামী স্ত্রীর আপনার বাসর হওয়ার পূর্বে, তাহলে আর এমন স্ত্রী যার মোহর নির্ধারণ করা। আর যদি এমন স্ত্রী যার মোহর নির্ধারণ করা হয়নি তাকে তালাক দেয় তার সাথে দেখা সাক্ষাতের পরে, নির্জনতার পরে, বাসরের পরে, তাহলে কোরআন ভাষা আল্লাহ বলছেন মাহারে মিছিল দিতে হবে, অনরূপ মোহর দিতে হবে। অনরূপ বলতে দেখতে হবে যে এই মেয়ে যাকে বিয়ে করেছেন তার বোনদের কতটা পরিমাণ মোহর আছে এর আগে যে বিয়ে হয়েছে। নিজের বোন না তাহলে চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, সেই পরিবেশে, সে সমাজ, তার বংশধর আর বংশের মেয়েরা, হ্যাঁ, তার ফুফুদের অথবা তার ভাইদের, ভাইয়েরা যে বিয়ে করেছে কত মোহর দিয়ে, এটা হচ্ছে মাহারে মিছিল। অনর্ব সমাজে নিজের নিকট আত্মীয়দের মাঝে যে প্রচলিত মোহর রয়েছে সে মোহর দিতে হবে, তখন সেখানে আর মাল সামগ্রী দিতে হবে না, দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু কেউ দিলে দিতে পারে। সূরা বাকারা আয়াত নম্বর 236 হচ্ছে দলিল। মহান আল্লাহ ইরশাদ করছেন লা জুনাহা আলাইকুম, হে পুরুষরা তোমাদের কোনো গুনাহ হবে না, ইন তাল্লাকতুমুন নিসা, তোমরা যদি স্ত্রীদেরকে তালাক দাও, মা লাম তামাসসুহুন্না, ওইসব স্ত্রীদের যাদেরকে এখন স্পর্শ করেনি, যাদের সাথে শারীরিক মিলন হয়নি, আও তাফরিদু লাহুন্না ফারিজা, এবং তাদের মোহর নির্ধারণ করনি, আল্লাহ ফারিজা বলেছে, মোহর ফরজ, নির্ধারণ করেন না করেন মোহর ফরজ। মোহর নির্ধারণও করেননি, আর কি করেননি, তালাক দিচ্ছেন এমন সময় যে এখনো তার সাথে দেখা সাক্ষাৎ হয়নি, শারীরিক সম্পর্ক হয়নি। কি করতে হবে, মাত্তে হন না আলাল মুসে কাদারু আল মুক্তরে কাদারু, আল্লাহ বলছেন তাদেরকে কিছু মাল সামগ্রী দিয়ে দাও, যেগুলি দ্বারা সে উপকৃত হইতে পারে। মাতা, যে সচ্ছল ব্যক্তি তার সচ্ছলতা অনুযায়ী দিবে, ওয়ালাল মুখতরে যে ব্যক্তি অভাবী দরিদ্র সে তার আর্থিক যে সংকট রয়েছে সে অনুযায়ী সে দিবে, কিছু দেবে যতটা পারবে। মাতাম বিল মারুফ হাক্কান আলাল মুহসিনিন, এটি হচ্ছে সদাচরণের সাথে কিছু মাল সামগ্রী দিয়ে দেওয়া, রোগান দিয়ে দেওয়া, এটি যারা সৎকর্মশীল ভালো মানুষ, হ্যাঁ, যারা মানুষের সাথে সদাচরণ করে থাকে, সদাচরণকারী ভালো মানুষ, তাদের ওপর ন্যায্য অধিকার, হক। তাহলে একটি অবস্থা হয়ে গেল। আর একটি অবস্থা হচ্ছে যে তালাক দিচ্ছে স্ত্রীকে, এমন স্ত্রীকে যার মোহর নির্ধারণ করা হয়নি আর মিলন হয়েছে, তাহলে কি করবে? তাহলে আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন অর্ধেক মোহর দিবে, যার আয়াত আসছে।
আর একটি অবস্থা বর্ণনা করি তাহলে। এটা ছিল যেহেতু যার মোহর নির্ধারণ করা হয়নি, তার একটি অবস্থা এখন বর্ণনা করলাম। মোহর নির্ধারণ করা হয়েছে কিন্তু দেখা সাক্ষাৎ হয়নি, স্বামী স্ত্রী, বাসর হয়নি, নির্জনতাও হয়নি, মোহর নির্ধারণ করা আছে, কত দেবে? অর্ধেক দিতে হবে। তবে যদি সে মেয়েটি ক্ষমা করে দেয় অথবা তার অভিভাবকরা ক্ষমা করে দেয়, ছেড়ে দেয় যে দেখা সাক্ষাৎ যখন হয়নি, বিয়ে হয়েছে, আমরা নেব না, তাহলে সেটা ভিন্ন বিষয়। আর যদি খোলা হয়, স্ত্রী বলছে দেখা সাক্ষাৎ হয়নি, বলছেন না ওর সাথে সংসার করবো না, তাহলে আর কিছু পাবে না। কারণ মোহর পায় তখনই যখন দেখা সাক্ষাৎ। বলে খোলা, খোলাতে সে যদি মোহর নিয়ে থাকতো তাহলে ফিরিয়ে দিতে হইতো, এখানে কিছু নেই, সুতরাং তার আর কোনো হক নেই। মহান আল্লাহ ইরশাদ করেছেন এই মাসলাগুলি সম্পর্কে, ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না, স্ত্রীদেরকে স্পর্শ করার আগে হে মুসলিমরা তোমরা যদি তালাক দাও, স্বামী স্ত্রীকে তালাক দিচ্ছে স্পর্শের আগে, সহবাসের আগে, ওয়াকাদ ফারাযতু লাহুন্না ফারিযা, আর মোহরের পরিমাণ নির্ধারণ করেছে কিন্তু দেখা সাক্ষাৎ হয়নি, মিলন হয়নি, ফানিসফু মা ফারাজতুম, যা নির্ধারণ করেছো তার অর্ধেক। এখানে আল্লাহ ফারিজা, অর্থাৎ ফারাজতুল ফারিজা, এই মোহরকে আল্লাহ ফারিজা ফরজ বলছে। ইল্লাই আফুন, তবে সে মেয়েরা যদি মাফ করে দেয়, আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ, যাদের হাতে বিবাহের বন্ধন রয়েছে, বিবাহের ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে মেয়ের অভিভাবক, তারা যদি মাফ করে দেয়, ওয়ান তাফু আকরাবু লিত্তাকওয়া, আর যে কোনো ক্ষেত্রে মেয়ের পক্ষ থেকে হোক, মেয়ের অভিভাবক পক্ষ থেকে অথবা ছেলের পক্ষ থেকে হোক, পরস্পরকে যদি ক্ষমা দৃষ্টিতে দেখে, উপেক্ষা করে, মার্জনা করে, তাহলে এটি আল্লাহ ভীরু তার বেশি নিকটবর্তী। যে যত বেশি আল্লাহ ভীরু মুত্তাকি পরহেজগার, সে তত বেশি ক্ষমার দৃষ্টিতে দেখে মানুষ। ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, আল্লাহ বলছেন স্বামী স্ত্রীর মাঝে যতই দূরত্ব হয়ে যাক না, যতই ভুল বোঝাবুঝি হোক না কেন, আর এমনকি বিচ্ছিন্ন হয়ে যান চিরতরে, তবুও অতীতের যে অনুগ্রহগুলি পরস্পরের রয়েছে, এহসান অবদান রয়েছে, সেগুলি তোমরা ভুলে যেও না। আল্লাহু আকবার। এইরকম ছেলে পক্ষকে বলা হচ্ছে, মেয়ে পক্ষ, মেয়ের অভিভাবকদেরকে বলা হচ্ছে। অনেক সময় তালাকের পরিস্থিতি হয়ে গেলে অথবা সম্পর্ক খারাপ হয়ে গেলে ওর চরম শত্রুতা চলে যায়, মানে শত্রুতা ছাড়া আর কোন রকমের যেন ছাড় দিতে চায়। আল্লাহ সতর্ক সাবধান করেছেন যে অতীতের ইতিহাস রয়েছে তোমাদের, একে অপরের কত ইহসান অনুগ্রহ রয়েছে, ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, আপোষে যে অনুগ্রহ রয়েছে সেসব অনুগ্রহকে কেউ ভুলে যেও না। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করো আচরণ, সবকিছু আল্লাহ জানেন, অন্তরের কথাও জানেন। বিবাহ যদি শরীয়ত সম্মত না হয়, ফাসেদ বিবাহ, যার বিনা সাক্ষীতে বিয়ে হয়েছে, সাক্ষী নেই বিয়ে হয়েছে, অলি নেই বিয়ে হয়েছে, বিনা অলিতে বিয়ে হয়েছে, এই বিয়েগুলি হচ্ছে ফাসেদ বিয়ে। কিন্তু মাহারাম নয়, নন মাহারাম বিয়ে করে এমনি জায়েজ ছিল, যদি অলি থাকতো অথবা সাক্ষী থাকতো তো বিয়ে জায়েজ ছিল। নেকাহ ফাস, তো কাহারা নেকাহ ফাস আর বাতিল পার্থক্য করেছেন, যেটা আমরা হয়তো সাধারণ ভাষায় ফিকহের পরিভাষা না বুঝলে বুঝি না। তো যদি নেকাহ ফাসেদ হয়, মানে এমন মেয়েকে বিয়ে করেছে যে বিয়ে যদি সবগুলি শর্ত পুরা হইতো, আর যদি আপনার অজেবা দরকার ঠিক থাকতো, তাহলে বিয়ে হয়ে যেত। কিন্তু কোনখানে ত্রুটি আছে যার ফলে বিবাহটি বাতিল, যেমন বিনা বলিতে বিয়ে হয় না, বিনা সাক্ষীতে বিয়ে হয় না, নির্জনে শুধু ছেলে মেয়ে চুক্তি করলো যে আমি তোমাকে বিয়ে করলাম, বলছে হ্যাঁ ঠিক বিয়ে বসলাম, হ্যাঁ, অথবা অভিভাবক আছে কিন্তু সাক্ষী রাখলো না কাউকে, না এটা বাইরে কাউকে জানানো যাবে না, সুতরাং সাক্ষী রাখলো না কাউকে, ওটাই চলবে, কমপক্ষে দুজন সাক্ষী। তো ফাসেদ যদি নিকাহ হয়, হয়, আর তাদের স্বামী স্ত্রীর বিচ্ছিন্নতা যেহেতু নিকাহ হয়নি, এবং বিয়ে হচ্ছে ফাসেদ, আসলে নষ্ট বিয়ে,
আর এটা যদি মিলনের আগে হয়ে যায়, বিচ্ছিন্নতা যদি মিলনের আগে দেখা সাক্ষাৎ হয়, তাহলে মোহরও পাবে না আর কোনো মাল সামগ্রী পাবে না, হাদিয়া উপর ঢোকানোর অধিকার রাখে না, যেমন আগের মাসে বর্ণনা করা হয়। কিন্তু ধরেন বিনা সাক্ষীতে বিয়ে করেছে, বিনা উলিতে বিয়ে করেছে, আর তারপরে তার সাথে বাসর হয়ে গেছে, বাসর ঘরে যে মোহর নির্ধারণ করা হয়েছে সেই মোহর দিতে হবে, যদিও এই নিকাহ রাখা যাবে না, কারণ এই নিকাহ হচ্ছে ফাসিদ নিকাহ, নষ্ট নিকাহ, বিয়ে হয়নি। কেন দিতে হবে তাহলে? মাস্তাহাল্লামিন ফারজিহা, যেহেতু স্ত্রী লজ্জা স্থানকে হালাল করেছে, এমনি হালাল না। এখানেই আজকের আলোচনা শেষ করছি, আর আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা তালাকের অন্য রকমের ভাগ বর্ণনা করবো, সুন্নি তালাক আর বেদাতি তালাক, সুন্নতি তালাক এবং বেদাতি তালাক ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা হবে। রব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ যেন দুনিয়া আখিরাতে সুখ শান্তি দান করেন। ব্যক্তি জীবন আল্লাহ সুখ শান্তি দান করেন, মানসিক শান্তি দান করেন, পারিবারিক শান্তি দান করেন, ছেলে মেয়ে নিয়ে শান্তি দান করেন। নারীদেরকে নিজ নিজ স্বামীর সাথে আল্লাহ যেন সার্বিক সুখ শান্তি দান করেন, আর পুরুষদেরকে নিজ নিজ স্ত্রীদের সাথে আল্লাহর সার্বিক যেন সুখ শান্তি দান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি